নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কয়েকটা আপনাকে জিনিস বলবো, যেগুলো হচ্ছে আমাদের মুদ্রা, মানে আমাদের মধ্যে একটা মুদ্রা থাকে, যে মুদ্রাগুলো করে আমরা ভীষণভাবে ফলাফল পেতে পারি, সুন্দর ফল পেতে পারি। দেখুন, মানুষের জীবনে রোগ ব্যাধি কষ্ট ইত্যাদিতে সব লেগেই রয়েছে। সর্বপ্রথম হচ্ছে যেমন মানুষের শত্রু শত্রু তাকে ভীষণভাবে ব্যক্তিগত হিসাবে প্রতারিত করছে। কারোর হয়তো চাকরি বা ব্যবসায় কোনো উন্নতি পাচ্ছে না, কেউ হয়তো আর্থিক দিক দিয়ে ভীষণ কষ্ট পাচ্ছে, কারোর হয়তো রোগ ব্যাধি পিছাই ছাড়ছে না, ভুগেই যাচ্ছে সে। কেউ হয়তো মানসিক রোগে ভুগছে, দুশ্চিন্তায় ভুগছে, কেউ হয়তো এমন কিছু তন্ত্রক্রিয়া প্রভাবে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এত ভয়াতুর হয়ে গেছে সে কোনো কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছে না। কেউ হয়তো সামাজিক দুর্নীতির জন্য এমনভাবে ডিপ্রেশনে চলে এসেছে, সে কিছুতেই নিজেকে সঠিকভাবে চালাতে পারছে না। এই যে সামাজিক দুর্নীতি প্লাস যে শত্রুক্রিয়া, বা আপনার হয়তো এমন চাকরি আছে, ব্যবসা আছে, তার মধ্যে কোনো উন্নতি নেই, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। ডিপ্রেশন সবথেকে বড় ভয়ানক শত্রুতা মানুষের জীবনে। ডিপ্রেশন কোনোদিনই আনতে দেবেন না, মনের মধ্যে ডিপ্রেশন আনতে দেবেন না। মনকে জোর রাখুন, মনের মধ্যে জোর রাখুন, আত্মবিশ্বাসটা রাখুন। আর আত্মবিশ্বাস যে রাখতে পারে সেই মানুষ ভগবানের কাছে প্রিয় হয়। এবার সবথেকে বড় হচ্ছে যে যখন নিজের সিস্টেমটাকে আপনি মজবুত রাখতে পারবেন, দেখবেন জীবনে কোনো দিনই কষ্ট হবে না। এবার এমন কোনো মানুষ জন্মায়নি যাকে ভগবান বারবার সুযোগ দেয়নি, কিন্তু সুযোগ দিয়েছে, প্রচুরবার সুযোগ দেয়। আমরাই হেরে যাই, মানুষই হেরে যায়। হয়তো এমন আর্থিক কষ্ট চলছে, লাস্টে ভীষণভাবে কষ্ট পেয়ে আর কী করে উল্টোপাল্টা স্টেপ তুলে ফেলে। এবার এমনভাবে কেউ হয়তো চারিপাশ দিক দিয়ে মানুষকে এমনভাবে প্রতারিত করছে, সে ডিপ্রেসড হয়ে যায়। তখন কি হয়, উল্টোপাল্টা স্টেপ তুলে ফেলে। এবার উল্টোপাল্টা স্টেপ তোলার মানেটা কী হচ্ছে, অনেকরা সুসাইড অবধি করে ফেলে। এত ডিপ্রেশনের চাপ। কদিন আগে আপনি নিশ্চয়ই শুনেছেন, টিভিতে দেখেছেন যে একটা ছেলে বম্বের, সে এইভাবে ডিপ্রেসড হয়ে সুসাইড করে ফেললো। এবার সুসাইড যে করলো, সুসাইড করাটা ভীষণ বড় অপরাধ। এটা কোনোদিন জীবনে করতে যাওয়া উচিত না, করবেনও না। আমি বললাম কি, ভগবান প্রত্যেক মানুষকে বারবার কিন্তু সুযোগ দেয়। এমন কোনো চান্স নেই মানুষ যে ভগবান কাছে প্রার্থনা করে সেটা পাওয়া যায় না। অবশ্যই পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আপনাকে কাউকে জীবনে এরম ধরনের সিচুয়েশনে না পড়তে হয়। দেখুন, সিচুয়েশনের মোকাবিলা করতে হয়, যতই যাই হোক সিচুয়েশনের মোকাবিলা করতেই হবে। যখন একটা পাখি একটা ছোট বাচ্চা পাখিকে জন্ম দেয়, তারপরে কি করে, ওটাকে আকাশে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। যখন আকাশে গিয়ে ছেড়ে দেয়, তখন নিজের ডানা দিয়ে ও উঠতে শিখে যায়। এবার তাকে ফ্রি করে দিচ্ছে, আজাদ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে যে ওরও এবার তুমি কতটা উঠতে পারবে। এবার আরেকটা কথা হচ্ছে, সে পাখিটা জানে যে এর নিজের রক্ষা নিজেই করতে হবে। হয়তো কোনো এমন বাজ পাখি বা এমন কোনো পাখি যাতে না চলে আসে যাকে ওকে ঝাপটটা মেরে টেনে নেয়, তাকে রক্ষা নিজেই করতে হবে। প্রত্যেক মানুষের জীবনে দেখুন, রক্ষা নিজেকেই করতে হয়। কারোর সামনে আপনি হাত পেতে বসে থাকবেন, তা হয় না। ডিপ্রেশন সবথেকে বড় খতরনাক বিমারি যেটাকে বলা হয়। আজকের যুগে তো এত বেশি ছড়িয়ে গেছে মানুষের মনের মধ্যে, যে মানুষ কিছুতেই এইসব ঝামেলা থেকে বেরোতে পারছে না। আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, দুটো উদাহরণ দেব। একটা তো হচ্ছে যে সত্যি কথা, যেটা আমরা দেখেছি, আপনারা হয়তো দেখেছেন, অনেক আগের একটা হিন্দি সিনেমার একটা নাম নিচ্ছি, সিনেমা ছিল গ্যাম্বলার। সেই গ্যাম্বলার সিনেমাতে কি হয়েছিল, দেবানন্দ হিরো ছিল ওই বইতে। আমি দেখেছিলাম, আমি দেখে ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়েছিলাম। ওর মধ্যে একটা সিন ছিল, দেবানন্দ হচ্ছে তখনকার ওই সময় ওই সিনেমাতে দেখিয়েছে খুব বড় গ্যাম্বলার ছিল, কিন্তু এমন একটা পরিস্থিতি চলে এসছে, সে আর খাওয়ার খেতে পাচ্ছে না, ডিপ্রেশন এত চলে এসছে, সব দিক দিয়ে হেরে গেছে, কেউ ওকে নিজের পাশে বসতে দিচ্ছে না, ধাক্কা মেরে বার করে দিচ্ছে, এমন অবস্থা। অথচ বহুত বড় খেলোয়াড় ছিল, গ্যাম্বলার বড় ছিল। তা একবার কি হচ্ছে, ও দেখাচ্ছে ওখানে, ও রাস্তায় যাচ্ছে ভীষণ দুঃখিত অবস্থায়। যখন ও যাচ্ছে রাস্তা দিয়ে, তখন একটা মন্দির সামনে দেখে, আর মন্দির দেখার সব পরে কি করে, ও মন্দিরের দিকে তাকায়। যেই তাকায়, সামনে দেখে একটা থালা রাখা আছে, ঠাকুরের সামনে একটা থালা রাখা আছে, লোকেরা ওর মধ্যে আসছে, পয়সা দিয়ে চলে আসছে। বেশ ভালোই পয়সা ওখানে জমা ছিল। সে তখন কি করবে, খেতে পাচ্ছে না,
তখন কি করলো, গিয়ে ওই এরমভাবে দু হাত দিয়ে ওই টাকা পয়সা যা ছিল তুলে বেরোতে লাগলো, মন্দির থেকে বেরোতে লাগলো। কেউ ওকে দেখেনি, তখন ও নিজের বিবেক ওকে দেখেছে। যখন ও বাইরে বেরিয়েছে তখন খুব জোর ওকে বিবেক ওকে আওয়াজ দিল, এটা তুই কি করলি, কি করছিস এটা। ভীষণভাবে দুঃখিত হয়ে গেল, ভগবানের সামনে কাঁদতে শুরু করে দিল যে হে ভগবান, আমার এমন দিন এসে গেছে যে আমাকে তোমার মন্দির থেকে টাকা পয়সা চুরি করে নিজের জীবনযাপন করতে হবে। তখন কষ্ট পেয়ে এরমভাবে দুটো হাতে যে পয়সা ছিল এরম নিয়ে মুখের উপরে কাঁদতে শুরু করে দিল। কাঁদতে কাঁদতে কী হলো, সে পয়সাগুলো সব পড়ে গেল ওখানেই। সে জায়গাটা ছেড়ে দিয়ে ওখান থেকে, মন্দিরের কাছেই একদম, মন্দিরে মানে পরিসরের ভিতরেই পড়ে গেল, টাকা পয়সা সব সেখান থেকে চলে গেল, টাকা পয়সা ছেড়ে দিয়ে চলে গেল, কারণ ওর বিবেকটা ওকে ধিক্কার দিচ্ছিল। যখন ও চলে গেল, চলতে চলতে কী হলো, একটা জায়গায় গিয়ে বসে গেল। বসে গিয়ে চিন্তা করছে, কাঁদতে শুরু করে দিচ্ছে, এবার আমার কি হবে জীবনে, আমার জীবনে কিছু নেই। ওর এমন অবস্থা হয়ে গেছিল যে মানুষ মানে ওই সময় প্র্যাকটিক্যালি যদি বলা হয়, মানুষ সুইসাইডই করে ফেলে বলতে গেলে। ঠিক তারপর কী হলো, বসে বসে এরকম মুখটা নিচু করে বসেছিল, তখনই দেখছে একটা, ওর আগেকার দিনে যে সিনেমাতে দেখা হতো ফোল্ডিং প্যান্ট যে ট্রাউজার যে পরেছিল প্যান্ট, ওই ফোল্ডিং নিচে দিয়ে দেখবেন বটম সাইড থেকে এটা ফোল্ড হতো, সেই ফোল্ডের মধ্যে যেই নজরটা গেল, দেখলো ওখানে একটা আদুলি পড়ে আছে। সেই আদুলিটাকে তুললো আর ভগবানকে নমস্কার জানালো যে আমার জন্য হয়তো তুমি রেখে দিয়েছো। ওই আদুলিটা নিয়ে সে গেল আবার ওই মানে যে ক্যাসিনোতে গেল। ক্যাসিনোতে গিয়ে নিজে, কারণ ও গ্যাম্বলার নাম্বার 1 ছিল বললাম যে, ওখানে গিয়ে আবার কি করলো, সেই মানে নিজের পয়সা ওই দান খেললো আর কি। খেলার পর জিততে 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 এমন অবস্থায় চলে এলো, টপ ক্লাসের জায়গায় পৌঁছে গেল। তার মানে এখানে বুঝুন, মানুষ ভগবান কি বলে, ভগবান মানুষকে রাস্তা দেয়। একটা রাস্তা যদি বন্ধ হচ্ছে আরেকটা খুলে দেবে। ডিপ্রেশনে কোনোদিন যাবেন না। আপনি জেনে রাখুন, এমন কোনো কর্ম করবেন না যাতে আপনার নিজের জীবনহানি যাতে করতে হয়। প্লিজ এসব করতে যাবেন না। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, প্রত্যেক মানুষ ভালো হয়, প্রত্যেক মানুষের মধ্যে ঠাকুর আছে, ঠাকুরের বিশ্বাসও আছে। আমি আপনাদের এটাই বলবো যে নিজের উইল পাওয়ারটাকে স্ট্রং রাখুন, এবং সব থেকে বড় হচ্ছে মানুষ প্রত্যেক জিনিসে জিতে যাওয়ার তার রাস্তা রয়েছে। আমি একটি আপনাদেরকে এবার প্রয়োগ বলবো, আরেকটা উদাহরণ যে কথাটা বলছি সেটাও বলে দিই। উদাহরণটা ছিল, এটা আমার সাথে নিজে ঘটিত। কী ছিল, একটা আমার বন্ধু ছিল, এটা আমার বন্ধুর সাথে হয়েছিল, আমি কিন্তু ওখানে ছিলাম বলতে গেলে। আমার বন্ধু ছিল, সে বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মাল সাপ্লাই করতো। আচ্ছা, ওই কোম্পানিতে যখন সাপ্লাই করতো, একটা বড় মেশিন ছিল, প্রায় 20-25 ফুট লম্বা মেশিন। ওখানে প্রিন্টিং হতো আর কি, কাগজ প্রিন্টিং হতো। সে কাগজ প্রিন্টিং হতো মানে কি আপনাদের বলেই দিই, ওটা আইটিসি ফ্যাক্টরি ছিল। তো ওই ফ্যাক্টরিতে যে একটা ইনকোডার বলে একটা জিনিস লাগে, ওই মেশিনটার মধ্যে একটা পার্টস হয় আর কি, সেই অ্যাট এ টাইম 3টে লাগে, একটা খারাপ হলে দুটো আরও খারাপ হয়ে যায়। এবার ওটা ইমার্জেন্সি, মানে নন স্টপ মেশিন ছিল, কোনো দিন বন্ধ হয় না, এটাও জেনে রাখুন আজকে দিনও। কিন্তু তারপরে কি হলো, কোম্পানি কি করলো, নতুন মেশিন ইম্পোর্ট করলো, ফ্রান্স থেকে নতুন মেশিন ইম্পোর্ট করে ওখানে মেশিনটাকে আবার ইনস্টল করলো, কিন্তু ওই পুরনো মেশিনটাকে বাদ দিয়ে দিল। তার মানে যে ক্যাপাসিটি ছিল স্লো ছিল, আর যেটা নিয়ে এসেছিল তার ফাস্ট ক্যাপাসিটি ছিল। তা আজকে আধুনিক যুগে ওটা হবেই হবে। এবার যে আমার যে মানে বন্ধুটা ছিল, সে ওখানে মাল সাপ্লাই করতো, ভীষণভাবে মাল সাপ্লাই করতো, প্রচুর পয়সাও করেছিল, এমন স্টকও তুলে রেখে নিয়েছিল যে ওদের মেশিনটা মানে 1 সেকেন্ডের জন্য বন্ধ যেন না হয়, এমন অবস্থা ছিল ওদের। তা সেই সূত্রে কি করলো, ওটা ওই মালগুলোকে সব অনেক রকমের মাল আনাতো, তার মধ্যে মেশিনটাকে কোম্পানি বাতিল করে দিল। যখন বাতিল করে মানে ডিস্ট্রয় করে দেয়নি, ফেলে দেয়নি, ওখানেই রাখা ছিল, তার পাশেই আরেকটা ওরা নতুন মেশিন ইনস্টল করে দিয়েছিল। এবার কি হলো, সে মানে ওই মালগুলো ডেড স্টক হয়ে গেছিলো, আর চলছে না, ওরা চাইছেও না, চাহিদাও নেই। ঠিক কথা, কে চাইবে যখন মাল পুরনো হয়ে গেছে, বা আজকের যুগের হিসাবে যে মালগুলো থাকে সেটা ছিল না ওর কাছে, তাহলে ওই মেশিনটার মধ্যে ওই পার্টসের কোনো দরকার ছিল না। আর এক একটা পার্টস ভীষণ কস্টলি ছিল, দামি ছিল। তা এত দামি দামি মাল, এক একটা মানে ইনকোডারের দাম প্রায় 3 লাখ, 3.5-4 লাখ টাকা ছিল। এটা হয়তো ওর সবসময় দেখা যেত 2 মাস 3 মাস পর পর ওটা কোম্পানিতে সাপ্লাই করতে হতো। এবার সাপ্লাই তো করতে হতো ঠিক কথা, কিন্তু ঘটনা হচ্ছে তারপরে আমি ওর অফিসে কোনো কাজে গিয়েছিলাম দেখা করতে, বন্ধু ছিল বলে, তা আমি ওর পাশেই বসেছিলাম। ও বলতে গেলে শান্ত অবস্থায় বসেছিল, অফিস তো যেতেই হবে, যায় সে, ঠিক আছে, মন হারিনি।
যে মন হারিয়ে ফেলে, যে মন থেকে মানে হেরে যায়, তাকে আবার রাস্তা কিন্তু ভগবান নিশ্চয়ই দেয়, সুযোগ দেয়। যে মেহনত করবে, যে কাজ করবে, তাকে রাস্তা বারবার দেবে। একটা রাস্তা বন্ধ হলে আর 10টা রাস্তা খুলে দেবে। সে তখনই কী হলো, ওর ফোন বাজছিল, মোবাইল একবার দুবার পাঁচবার বেজেই যাচ্ছে, ও কিন্তু আমার সামনে ফোনটা তুলছে না, বারবার কী করছে, ওটা টিপে দিচ্ছে যাতে ফোনটা মানে সাইলেন্টে হয়ে যায়। আবার দেখা যাচ্ছে ফোন বেজেই যাচ্ছে। তা আমি ওখানে বসেছিলাম, আমি চা খেতে খেতে ওকে বললাম, কেন রে তুই ফোনটা তুলছিস না কেন? ফোনটা তোল, দেখ কোনো কাজের ফোন হতেই পারে, কেউ হয়তো এত বেশি তোকে ফোন করছে, নিশ্চয়ই তোকে কোনো কাজ আছে। বলছে না, আমি জানি এসব ফোন যে আছে টাকা দিয়াদের ফোন আছে, যারা আমার কাছ থেকে টাকা পায় তাদেরই ফোন আছে। আমি বললাম না, এটা ভুল বলছিস তুই, এতবার কিন্তু ফোন করবে না, সে টাকাটা যতই করুক, একবার দুবার তিনবার পাঁচবার করবে, কিন্তু 20-50 বার করেই যাচ্ছে সে ফোনে। এবার কি হলো, আমি যখন বললাম তুই একবার ফোনটা তুলে দেখ ভাই, তুলে নে, হয়তো কাজের ফোন হতেই পারে, কেউ হয়তো অন্য নম্বর দিয়ে করছে, কিভাবে করছে দেখ, তুলে দেখ। আমার কথায় সে তুললো ফোনটাকে তোলার পরে সে আওয়াজ ওখান থেকে পেলো যে আমি অমুক কোম্পানি থেকে বলছি। বললো হ্যাঁ বলুন স্যার। যেখানে ও মালটা সাপ্লাই করতো সেখানেই ওই কোম্পানিটা কী হয়েছে, নতুন মেশিন যেটা আমরা ইনস্টল করেছি সেটা কিন্তু ঠিকভাবে কাজ করছে না, আমাদের অ্যাজ পার আবার আমাদের চয়েস হিসাবে চলছে না, আমাদের আবার ওই পুরোনো মেশিনটাকেই চালাতে হচ্ছে। আমাদের ইমার্জেন্সিতে ওই মালগুলো 3-4টে যে মাল আছে তোমার কাছে, যে ইমার্জেন্সি মাল, ওগুলো ইমিডিয়েট লাগবে, তুমি যত তাড়াতাড়ি পারো আমাদেরকে দিয়ে যাও। আর প্রোফর্মা ইনভয়েস করবে। প্রোফর্মা ইনভয়েস বলতে গেলে যে একটা ইনভয়েসটা করে আপনি বিলটা করে যেই জমা দেবেন টাকাও সঙ্গে সঙ্গে চেকটা পেয়ে যাবেন। আপনি বিশ্বাস করবেন, ওর মুখের যে আমি হাসি দেখলাম, মন খুশ হলো দেখলাম, ঠাকুরের কাছে আশীর্বাদ দিল, ধন্যবাদ জানালো। এই ধন্যবাদটাই হচ্ছে বড় জিনিস। ঠাকুর তাহলে চিন্তা করো, ওর সামনে ওর পেছনে ছুটছে, ও কর্মঠ মানুষ, ও হার মানিনি। যে হেরে যায় সে ফিল্ড থেকে আউট হয়ে যায়। হার মানবেন না, মানুষের যতদিন বয়স আছে আপনি বিন্দাস মনের জীবনটা যাপন করুন, হাসুন, কাজ করুন, যেটা করছেন কর্ম থেকে পেছনে কোনোদিন ছুটবেন না, কর্মের সবসময় আগে থাকুন। আপনি আগে থাকলে আপনার নিশ্চয়ই উন্নতি আছে। এবার সে যখন ওখানে মাল সাপ্লাই করলো, পেমেন্ট এলো, টাকা পয়সা এলো, আবার পুনরায় সেইভাবে কয়েক বছর সেটা চললো। কিন্তু আবার একটা কথা হচ্ছে, তার মধ্যে ওকে আবার আমি তখনই বললাম, দেখ একটা কথা, এই যে নতুন মেশিন তো এসছে, আজকে নয় ঠিক আছে চলছে না, কাল পরশু হয়তো 10 দিন পর, 2 মাস পর, 6 মাস পর আবার মেশিন চালু হবে, তুই এই মালগুলোকে আর অর্ডার দিস না। এবার তুই যে নতুন মেশিন আছে, নতুন মেশিনের ব্যাপারে তুই স্টাডি কর, ওটাকে স্টাডি কর, ওখানে কি লাগতে পারে। তা মেশিনের ডায়াগ্রাম ইত্যাদি সব নেট দিয়ে বার করলো, দেখলো এখানে এই আইটেমগুলো চলে। তা যাই হোক, সে রাস্তা পেয়ে গেল। তার মানে বুঝতে পারছেন, রাস্তা রয়েছে, ভগবান রাস্তা, একটা মেশিন, একটা পাকা কতদিন চলবে, হয়তো খারাপ হতেই পারে, লাইট কতদিন চলবে, খারাপ হতেই পারে। তা সেই জন্যই আমি বলছি, কোনো জিনিসের উপর ভরসা রাখতে নেই, যে আপনার যদি ব্যবসা করছেন সে ব্যবসা কোনোদিন মার খাবে না। আপনি হ্যাঁ সময়ে সময়ে মডার্ন হিসাবে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি জেনে রাখুন, এক সময় আমরা ক্যাসেট কত চালাতাম, তাই তো, ক্যাসেট কত চালাতাম, ভিডিও সিডি ফিডি ইত্যাদি কত ব্যবহার করতাম। আজকে আর চলে? ক্যাসেটের যুগ আছে, পরিবর্তন, ক্যামেরার যুগ আছে। বলুন, ক্যামেরা কেউ আর রাখে আজকাল? ক্যামেরা আর কেউ রাখে না। হ্যাঁ, প্রফেশনাল মানুষরা রাখে, কিন্তু এমনি সাধারণ মানুষ তো আর ক্যামেরা রাখে না। যেখানেই ঘুরতে যাচ্ছে মোবাইলের ক্লিক করছে, ফটো হয়ে যাচ্ছে। এবার ফটো প্রিন্ট আউটও করাচ্ছে না, ক্যামেরার মধ্যে ফিট করে রাখা আছে, যখন খুশি হয় দেখে দিচ্ছে। এটা হচ্ছে আজকের যুগের কথা। মানে এটা সবসময় দেখে নেবো, যুগটা আমাদের নিত্য প্রতিদিন পরিবর্তন আসছে। আজকে আমরা হয়তো এই যে সামনে বসে আপনাদের টিভিতে সামনে, মোবাইলের সামনে আমি প্রোগ্রাম করছি, আবার কদিন পর দেখবেন, কিছু বছর পর এমন সিস্টেম চলে আসবে, হয়তো আবার চেঞ্জ। তা চেঞ্জ হচ্ছে একটা জিনিস, এখন চেঞ্জ আপনারা আমার জীবনে, আপনাদের এটা বলা হয় যে স্পাইস অফ লাইফ। এটা সত্যি কথা, চেঞ্জটা সবসময় দরকার। চেঞ্জ হচ্ছে, হবেই, আপনাদের সেইভাবে, আমাদের সেইভাবেই প্রস্তুতি রাখতে হবে। ডিপ্রেশনে যাবেন না, আমি বারবার এটাই বলবো, যে ডিপ্রেশনে গেলে মানুষ ভীষণভাবে কষ্ট পায়। আপনারা আমার প্রোগ্রামটা দেখছেন, এখন যেটা দেখছেন এটা ইউটিউবে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কনসালটেন্সি যদি করতে চান, কনসালটেন্সি ওভার ফোন ইন যদি করতে চান, তাহলে আপনি যে নম্বরটা প্রথমে দেখেছেন 9163525786, ওখানে কথা বলে আপনি আমার সাথে ফোনে কথা বলতে পারবেন।
তার জন্য আপনাকে অনলাইন পেমেন্টও করতে হবে, করে দিয়ে তারপর আমার সাথে কথা বলতে পারবেন। আপনি একটা জেনে রাখুন, এখন লোকেদের দেখছি এই যে ভয় এত করোনার যে ভয়টা আছে, ভয় সব থেকে ডেঞ্জার। ভয় পাওয়ার কি আছে? কিছু ভয় পাওয়ার নেই। আপনি নিশ্চয়ই আপনাকে নিজেকে সেভ করছেন। সেভ করা মানে নিজেকে গার্ড লাগাচ্ছেন, মুখে যেটা মাস্ক লাগাচ্ছেন, এবং তার সাথে সাথে আপনারা হ্যান্ড স্যানিটাইজ ইত্যাদি করছেন, জায়গাটাকে পরিষ্কার রাখছেন, স্নান আদি করছেন, পরিষ্কার থাকছেন। বাড়িতে যেই ফিরে আসছেন বাইরে থেকে আপনি স্নান করে নিচ্ছেন। আপনি এটা জেনে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনাকে কোনো মতেই এসব জিনিস ধরবে না। হ্যাঁ, নিজের মনের মধ্যে যদি ভয় গেঁথে যায়, তাহলে আপনার ধরে দিতে পারে। ভয়টা কিছুতেই আনতে দেবেন না, বিন্দাস হয়ে থাকুন, সবার সাথে কথা বলুন। হ্যাঁ, যেটা সোশ্যাল ডিস্টেন্সিং এখন বলছে, যে এটা হচ্ছে যেমন আপনাদের ছুঁয়াছুত যেটা বলে না, মানুষকে ছুলে ইত্যাদিতে এই রোগগুলো হয়ে যায়। তাহলে কেন সবজি ইত্যাদি এনে বা প্রথমে ধোয়া টোয়া হচ্ছে, তারপর খাওয়া হচ্ছে? তো এটা আগেও ছিল, এখন হচ্ছে। এটাকে আরও বেশি, এটাকে আমরা দেখছি এই জিনিসটা প্রকোপটা বেড়ে যাচ্ছে বলে আমরা আরও বেশি প্রিকশনটা নিচ্ছি। সো দ্যাট আমি আপনাদেরকে এটাই বলবো যে আজকে যে আপনাকে ক্রিয়াটা বলবো, এবার হ্যাঁ, যারা মানে কবচ টবচ যারা আমার কাছে নিয়ে গেছেন, কবচ ইত্যাদি যারা নিয়ে গেছেন, সামনেও আপনার অমাবস্যাও আছে, কবচটাও ভীষণ কাজের জিনিস হয়। আপনারা হয়তো বিশ্বাস রাখুন, আমি বলবো কবচে বিশাল কাজ হয়। রত্ন, আসল রত্ন পড়বেন, আসল রত্ন জীবন যত্ন, এটা জেনে রাখুন। মানে এটা জেনে সঠিক রত্ন যদি পড়েন আপনাকে কাজ দেবেই। রত্নের মধ্যে কোনো লুকোচুরি নেই। আসল রত্ন কিন্তু পড়তে হবে। আসল রত্ন যখনই পড়বেন দেখবেন কাজ আপনার নিশ্চিত। এবার সঠিক ছকের মধ্যে কোনটা দেখাচ্ছে আপনার ঠিক আছে কি না, সেটাই হচ্ছে আসল কথা, যে কোন সময় কোন জিনিসটা দিলে আপনার কাজ দেবে। তো রত্ন যখন পড়ছেন, ধারণ করছেন, আর রত্নকে পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। হাতে কবচ ইত্যাদি গলায় যদি ধারণ করে আছেন আগের থেকে, কারোর কাছ থেকে নিয়েছেন, সেটা কোনো কথা না। আপনি যেখান থেকে নিয়েছেন সেটাকে সবসময় আপনাকে চার্জ করতে হবে। চার্জ করা মানে যখন আপনি চার্জ করছেন আপনার নিজের ভক্তি দিয়ে, সেটাকে যখন চার্জ করছেন, যে ফলাফলটা আপনি যার জন্য এই কবচটা ধারণ করেছেন, সে কবচ আপনাকে ফলাফল দিতে বাধ্য। তা সেই সূত্রে আমি আপনাকে যে প্রয়োগটা বলবো, এটাকে বলা হয় কচ্ছপ মুদ্রা। সর্বপ্রথম প্রতিদিন এই ক্রিয়াটা করে আপনি নিজের মনের মধ্যে নিজের উইল পাওয়ারটাকে বাড়িয়ে দিতে পারবেন। উইল পাওয়ারটা প্রথমে যেটা বললাম আপনাকে, যে আপনাকে হয়তো পছন্দ করছে না, আপনাকে চাকরির জায়গায় প্রবলেম করাচ্ছে এবং শত্রু দ্বারা ভীষণভাবে প্রতারিত হয়ে রয়েছেন। এবার রোগ ব্যাধি পিছাই ছাড়ছে না, পিছাও ছাড়ছে না। কেউ হয়তো তন্ত্রক্রিয়া কিছু করে রেখেছে, কেউ হয়তো ঘরের মধ্যে এমন কিছু করে দিয়েছে, অশান্তি ছাড়তেই চাইছে না। এবার সামাজিক চাপ হচ্ছে সব থেকে ডেঞ্জার। যেটা আপনি বন্ধুবান্ধব বা বাইরে আপনার যাদের সাথে আপনি ওঠা বসা করছেন, কাজের জন্য যাচ্ছেন, তাদের সামনে গিয়ে যদি বসছেন, সে আপনাকে যদি হীনস্থা করে দেয়, ছোট করে দিচ্ছে, সেটা একটা বড় ডিপ্রেশনের কারণ হয়ে যায়। তাই জন্য মনের মধ্যে আমি আপনাকে বলবো, দেখুন মানুষ কিভাবে ক্ষেপে যায়। একটা বুড়ো মানুষ যাচ্ছে, হয়তো ল্যাংড়া আছে সে, তাকে যদি কেউ বলে খুঁড়ো বা ল্যাংড়া এরকম যদি বলে, সে একবার দুবার হয়তো সে রিয়াকশনটা দেখাবে, হয়তো ক্ষেপে গিয়ে লাঠি মারতে যাবে। তার মানে এটা কিন্তু বাচ্চারা মজা পেয়ে গেল। যারা মজা পেয়ে যায় তখন বারবার তাকে খেপাবে, এটা সমাজের রীতি। আবার কেউ আপনি বলছেন এই ল্যাংড়া ইত্যাদি যাই বললেন, মানে যেই শব্দ শুনে সে খেপে যায়, তো মারতে যায়। তাহলে বাচ্চারা মজা পায়, ছুটে যায় এদিক ওদিক, কেউ গাছে উঠে যাচ্ছে, কেউ বাড়িতে উঠে যাচ্ছে, ঘরে উঠে যাচ্ছে, কেউ উঠোনে উঠে যাচ্ছে, গিয়ে মজাগুলো দিচ্ছে। আবার লুকিয়ে ওই কথাটাই বলছে, সে মারতে যায়, উল্টোপাল্টা গালাগালও দেয়। নিশ্চয়ই এগুলো আপনি দেখেছেন বা হয়েছে, এটা হয়। তা এবার মানুষকে কী হয়, অ্যাকসেপ্ট করুন। আপনি যদি ল্যাংড়া আছেন, তাকে উল্টো আপনি জবাব দিতে যাবেন না। যদি কেউ মানুষ এরকমভাবে জবাব দেয়, সেই কিন্তু তখনই ওর ধরা পড়ে যায়, ওর উইকনেসটা ধরা পড়ে গেছে। যখন উইকনেস মানুষের ধরা পড়ে যায়, মানুষ হাসির পাত্র হয়ে যায়। নিজের উইকনেসটা কারোর কাছে এক্সপোজ করবেন না, নিজের উইকনেসটাকে ভেতরেই রাখুন, সিস্টেমটাকে মজবুত রাখুন। এবার সে ল্যাংড়া যদি বলছে, তাকে সে তো ল্যাংড়া আছেই, তা ঠিক আছে, বলো আছি বাবা, তোদের আশীর্বাদে আছি, ব্যাস হয়ে গেল। সিস্টেম আর কোনোদিন সে বাচ্চাটা তার পেছনে লাগবে না, তাকে কেউ পাড়ায় ঢুকলে কেউ খেপাবে না। কারণ খেপে গেলেই তখনই সে জিনিসটা রোচক হয়ে যায়। তা রোচকতা কাউকে করতে দেবেন না। নিজের জীবনটা আপনার ভগবানের জীবন আপনাকে দিয়েছে, আপনার সুন্দর জীবন যেই রূপে দিয়েছে। কেউ সুন্দর আছে, কেউ হয়তো সুন্দর নেই, কেউ হয়তো কালো আছে, কেউ হয়তো ফর্সা আছে, তার মানে এ নয়
যে মানুষ মানুষকে খেপিয়ে করে দেবে, সিস্টেম তা বলে না। এবার যেটা বলছি, বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা সব থেকে বড় জিনিস হয়। নিজের মধ্যে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্সটাকে ভীষণভাবে রাখুন, আর নেগেটিভিটিটাকে ঢুকতে দেবেন না। কোনো রকমের মানে যে বলে যে নেগেটিভিটি, এটাকে মনের মধ্যে কোনো দিন আসতে দেবেন না। যখনই নেগেটিভিটি আপনার মনের মধ্যে ঘর করে গেল, আপনাকে ভীষণভাবে কষ্ট দেবে। তা সেই সূত্রে আমি আপনাকে যেটা বলবো, যে উপায়টা বলছি, এটাকে বলা হয় কচ্ছপ মুদ্রা। এটার সাথে এটাকে প্রয়োগ যদি আপনি করেন, নিজের হাতের মধ্যে নিজের ক্রিয়াটা করেন, আপনি প্রতিদিন এই মুদ্রাটা করবেন, দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন। এবার আমি আপনাকে দেখাবো এই মুদ্রাটা কিভাবে হয়। সর্বপ্রথম আপনি স্নান করলেন, স্নান করার পর সকালে ঠাকুর আসনে বসে যান। ঠাকুর আসনে যখন বসছেন, আপনি আসনটা নিচে একটু ফুল দিয়ে দেবেন। এবার ওই সময় মানুষের মধ্যে, মনের মধ্যে যে কষ্টটা আছে, দেখুন ঈশ্বর সব কষ্টকে দূর করে, এটা জেনে রাখুন। সব কষ্ট দূরীকরণ ঈশ্বর দ্বারাই হবে, মানুষ দ্বারাই হয়। মানুষের সামনে যখন কষ্ট নিয়ে যায়, কিছু বলে যে আমার এই অবস্থা আছে, কিছু না কিছু হয়তো সেই মানুষটার মধ্যে দয়া ভাবনা চলে আসে, তাকে কিছু হয়তো হেল্প করে দেয় তো যখন করে দেয়, তার মানে সে তার কাছে ভগবান বলতে গেলে। এবার সে কি করবে, আপনি একটা আসনে যখন বসে গেলেন, এবার একাগ্রচিত হয়ে, মানে একদম নিঃশ্বাস, একটা লম্বা নিঃশ্বাস টানুন। ফার্স্টে যখনই আপনি নিঃশ্বাস টানবেন, আপনার মনের মধ্যে থেকে বলুন নিজেকে যে আমার মনের মধ্যে যে অসুবিধাটা আছে সেটা বেরিয়ে যাক। একবার চিন্তা করে দেখুন। এবার দেখুন, আপনাকে আরেকটা কথা বলি, হয়তো দেখুন মানুষ কিভাবে নিজেকে এই চিন্তা থেকে মুক্ত করতে পারে। আমরা সবাই কোথায় হয়তো গেলাম, বা নিজের বাড়িতেই হয়তো বউ খুব সুন্দর রান্না করেছে, রান্না করার পর সেই খাবারটা খেলাম। দেখুন ওই সময় কিন্তু মানুষের একরকমের চিন্তা, পরেক্ষণ হতে পারে চেঞ্জ হতে পারে। খাবারটা খেলাম, খুব সুন্দর রান্না করেছেন বৌদি, হয়তো আপনি খেলেন, আমি খেলাম, সবাই আমরা খাই। খাওয়ার পরে তৃপ্ত মনে খেলাম, খুব খেলাম, আর ভালোভাবেই খেলাম। তা খাওয়ার পর হয়তো পিকনিকে আছি ধরুন, তা অনেকেরা বন্ধুরা, কিরে কেরম খেলি বল, তা বলছি খুব ভালো খেলাম ভাই, সত্যি আজকে রান্নাটা দারুণ ছিল। আর নিজের পেটের উপরে হাত বোলাতে থাকে, এইভাবে পেটটাকে করে। তার মানে বুঝতে পারছেন, সে তৃপ্তিটা পাচ্ছে, কিন্তু মানে মনের তৃপ্তি পেয়ে গেল খেয়ে শুধু। তার মানে খাবার কত প্রশংসা করছে, তার মানে খাওয়ার সাথে যুক্ত রয়েছে তার মন। সেই মনটাকে কত সুন্দরভাবে এখানে মানে সামনে রাখলো, যে আমার কত তৃপ্তি হয়েছে, আমি কত সুন্দরভাবে খাবার খেলাম। এবার সে খাবার তো খেয়ে নিল, তারপর তৃপ্তির কথা বললাম। তারপরে হয়তো দুশ্চিন্তা আছে মানুষের মধ্যে, সে চিন্তা পরে করব, আগে খেয়েছি, এখন খাওয়া দাওয়া, তারপর যা হবে দেখা যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা, যা হবে পরে দেখা যাবে, আমি তার মোকাবিলা করব। এবার তার মধ্যে আপনি যখন নিঃশ্বাসটা মানে নিচ্ছেন, একটা জোর নিঃশ্বাস নেবে, আর নিজের মনের মধ্যে থেকে যত নেগেটিভিটি হয় সব বার করে দেবে। এবার এটাকে যখন আমি বললাম কচ্ছপ মুদ্রা বলা হয়, নিজের দুটো হাতকে এরমভাবে করবেন, এই যে বুড়ো আঙুলটা যেটা আছে, বুড়ো আঙুলটা এই দুটো আঙুলের মাঝখান দিয়ে বার করে নেবেন। দেখে নিন ভালো করে, আমার দেখতে পাচ্ছেন, যেমন দেখুন এখানে কচ্ছপের মতন দেখাচ্ছে, এটা কচ্ছপের আয়ু হয়, এটা দেখে নিন ভালো করে। এই মুদ্রাটা আর দেখাচ্ছি না, এরপর এটা প্রথমবারই বুঝে নিন। নিজের কচ্ছপ মুদ্রাটাকে এটাকে বলা হয় কচ্ছপ মুদ্রা। কচ্ছপ নিশ্চয়ই জানেন আপনারা, 300 বছর আয়ু হয়। আর কচ্ছপের মধ্যে যে সহন শক্তি রয়েছে, সেটা কোনো প্রাণীর মধ্যে নেই। 300 বছর সে দিন রাত, ঝড় বৃষ্টি বাদল ইত্যাদি সব দেখে, নিজের জীবনের সব কিছু দেখে। যখন ও দেখতে পাচ্ছে মানুষ কচ্ছপ 300 বছর বাঁচে, কত দীর্ঘায়ু, কত লম্বা জীবন তার। ওকে জলে থাকতে হয়, মাটিতে থাকতে হয়, সব জায়গায় থাকতে হয়, কত প্রবলেমস তার জীবনে আসে, কত ঝড় বৃষ্টি আসে, কত অত্যাচার তার উপরে হয়। তার উপরে যে ওর মধ্যে যে ওর খোলটা হয়, উপরের মানে বডিটা, সেটা কত হার্ড হয়, কত লাঠি মারুন যাই মারুন কিচ্ছু, ও নিজের মুখটাকে ভেতরে করে চুপ করে বসে যাবে। আপনি মারতে থাকুন কিচ্ছু হবে না তার মানে ওর পিঠটা কত স্ট্রং রয়েছে। ভগবান ওকে কেরমভাবে দেখুন জীবন দিয়েছে, একটা 300 বছর যে বাঁচে, তার মধ্যে কত রকমের শক্তি দিয়েছে। সে শিক্ষা দিচ্ছে আমাদের, যখন তোমার উপরে আপদ বিপদ আসছে, নিজের মুখটাকে ভেতর করে চুপ করে বসে যাও। যতই অত্যাচার করছে, ঠিক আছে অত্যাচার সইবে, ঝড় বৃষ্টি বললাম যে কি বলে যে মেঘ গর্জাচ্ছে ইত্যাদি অনেক রকমের অত্যাচার ওর উপরে হয়, কিন্তু সহ্য করে দেয়। এবার হচ্ছে কি, তার মধ্যে বিশাল বড় শক্তিও রয়েছে। তো দীর্ঘায়ুর কামনা আমরা কিন্তু ওর কাছ থেকেই পাই, দীর্ঘায়ুর আমরা প্রেরণা কচ্ছপের কাছ থেকেই পাই। তাহলে কি হচ্ছে, যখন আপনি মুদ্রাটা করছেন, আপনি বসে গেলেন, সর্বপ্রথম ঈশ্বরের কাছে যে আপনি জানাচ্ছেন যে
আমার জীবনটা আপনার হাতে রয়েছে। এবার আমার জীবনটা আপনার হাতে রয়েছে। আপনি সর্বপ্রথম যেটা হচ্ছে কচ্ছপ মুদ্রাটা করে যখন বসে গেলেন আসনে, আপনি এবার কি বলবেন সর্বপ্রথম, যে প্রথম আপনি ঈশ্বরকে থ্যাঙ্কস জানান, ঠাকুরকে থ্যাঙ্কস জানান যে আজকে আমি আপনার সামনে বসে আমার প্রবলেমসগুলো শেয়ার করছি। ঠাকুরকে থ্যাঙ্কস বলুন, আপনি খুব ভালো আছেন, আপনি ভালো থাকুন, আমাদের উপরে দয়া দৃষ্টি রাখুন। এইভাবে যখন বলে নেবেন তারপর আপনি বলবেন ঠাকুরকে নমস্কার। নমস্কারটা জানাচ্ছেন, নমস্কার কিভাবে জানাবেন, আপনি যত মিনিট খুশি বলুন, এর মধ্যে কোনো বাধ্যতা নেই যে আপনাকে এতবার বলতে হবে। সর্বপ্রথম বলবেন নমো নমো, নমো 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 মনের মধ্যে বলে যান যতবার পারছেন। সে আপনি 1 মিনিট বলুন, 5 মিনিট বলুন, 10 মিনিট বলুন, বলে গেলেন। ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছেন, নমস্কার জানাচ্ছেন নমো বলে। তারপরে হচ্ছে এবার কি হচ্ছে, যখন আপনি এটা বলছেন তখন আপনার কিন্তু মুদ্রাটাই থাকবে, যে আপনার এই কচ্ছপের মুখটা বাইরে থাকবে। আমি আর এর কবচের বিষয়ে বলে দিচ্ছি। এরমভাবে থাকবে যখন এই মুদ্রাটা করছেন, আপনি একদম বুকের কাছে এরম নিয়ে এরমভাবে বলছেন। তারপরে আপনি করবেন কি, নিজের এই কচ্ছপের যে বুড়ো আঙুলটা আছে ভেতরে নিয়ে নেবেন, এইভাবে মুঠোটা করে রাখবেন, বুড়ো আঙুলটা ভেতরে রেখে এরমভাবে রাখবেন। এরমভাবে রেখে আপনি কি করবেন, তখন আপনি ঠাকুরের কাছে কী প্রার্থনা করবেন, যে আমি যে আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো বলেই যান শুধু, যে আমি এই বিপদ থেকে আসছি। প্রথমে বলে দিন, বলে দিয়ে আপনি রক্ষা করো, রক্ষা করো। ঠাকুর কাছে যখন আপনি রক্ষা রক্ষা বলে যাবেন, আপনাকে নিশ্চয়ই রক্ষা করবে। তারপরে যেটা হচ্ছে, আপনার এটা যখন বলা হয়ে গেল, আবার সেইভাবে এটাকে বার করে নিন। কচ্ছপের মুখটা আবার বাইরে চলে এলো। আপনি সমস্ত রকমের বিশ্বের যত রকমের অশান্তি আছে তার থেকে মুক্তি পাবেন, নিজের যদি মনটাকে উইল পাওয়ারটাকে স্ট্রং রাখতে পারেন। আবার সেরকম মুদ্রায় চলে এলেন। এবার আপনি ঠাকুরকে ধন্যবাদ জানাবেন, জয় হো জয় হো জয় হো জয় হো বলে যান। আপনি যে ঠাকুর দেবদেবীকে মানেন, জয় হো বলে যাবেন। এবার এই 3টে ক্রিয়া যখন করে নেবেন, তারপরে আপনার হচ্ছে আপনাকে যত রকমের আপনার মনের মধ্যে কি বলে ডিপ্রেশনের যে কণগুলো ছিল সেগুলো সব বেরিয়ে যাবে, বেরোতে বাধ্য। কারণ ঈশ্বরের কাছে যখনই আপনি এই ধরনের প্রার্থনা করছেন, উনি নিশ্চয়ই শুনবেন আর আপনার হেল্প করবেন। এবার আপনাকে জানাচ্ছি, এটা তো হয়ে গেল আপনার এই মুদ্রাটা প্রতিদিন করুন, 2 মিনিট করুন, 5 মিনিট করুন, 10 মিনিট করুন, সেটা আপনার ইচ্ছে। কিন্তু আপনি দেখে রাখবেন, আপনি যে প্রবলেম থেকে ভুগছেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে ঈশ্বর হেল্প করবেই, উনি করতে বাধ্য। এবার আরেকটা জানাচ্ছি, যেটা বলছিলাম, যদি আপনি কোনো গলায় বা বাজুতে কবচ ইত্যাদি পরে রেখেছেন আর দীর্ঘদিন ধরে পরে আসছেন বা পরেছেন, আপনি হয়তো বুঝতে পারছেন না যে আমি এত বছর ধরে পড়ে আছি, আমি কিছু তার ফলাফলটা বুঝতে পারছি না। আপনার মানুষের তো চাহিদা অনেক রকমের, অনেক দেবদেবীর কাছে অনেক রকমের যে কি বলে আমাদের এই মাদুলি ইত্যাদি যে পড়ি আমরা, কবচ টবচ ইত্যাদি ধারণ করি, সেটার মধ্যে বিশাল পাওয়ার থাকে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, যে মানুষ, যে জ্যোতিষী হোক যাই হোক, সে আপনাকে যদি তৈরি করে দিয়েছে, এটা জেনে রাখবেন তার মধ্যে অপূর্ব শক্তি রয়েছে। সে কারণ নিজেকে আপনাকে ধোঁকা দিতে পারেন না। আপনার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু ওর মধ্যে বিশ্বাস রাখুন। যে আপনাকে বিশ্বাস করে যে জিনিসটা দিয়েছে তার মধ্যে শক্তির সমাবেশ আছে। সে হয়তো একজন ঋষির কোনো মন্ত্রপাঠ ইত্যাদি সব কিছু করে তা আপনাকে দিয়েছে। এটা জেনে রাখবেন, সে কিন্তু নিজের কোনো সময় গুডউইলটাকে নষ্ট করবে না। আর ঈশ্বরের কাছে একটা মানুষ যখন প্রার্থনা করে, তার প্রার্থনা ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যায়, তখন আপনাকে আশীর্বাদ যখন পায় তখন আপনাকে ধরিয়ে দেয়, আপনি আপনার ধারণ করেন। এবার দেখুন, মনের মধ্যে বিশ্বাসটা সবথেকে বড় জিনিস হচ্ছে। বিশ্বাসটা যখন আপনার মনের মধ্যে আসবে, এবং আত্মবিশ্বাসটা বাড়িয়ে রাখবেন। আত্মবিশ্বাসটা রাখুন যে আমার এর মধ্যে কি বলে পাওয়ার আছে। কিভাবে করবেন সেটাকে ওইভাবেই আপনি হাতের মুঠোর মধ্যে ডান হাতে নিয়ে নেবেন, আর মেয়েরা যদি থাকে বাঁ হাতে নিয়ে নেবেন। ভালো করে বুঝুন, কবচটা যাই রয়েছে তা আপনি যখন রেখে নিয়েছেন, যখন রাখার পরে এটা যে ক্রিয়াটা বললাম লাস্টে, জয় হো যখন বলছেন, তখন ওটা আপনি আপনার হাতের মধ্যে মুঠোর মধ্যে ধরে নিন। আর তারপরে ওটার মধ্যে কিন্তু শক্তি চলে আসবে। যেহেতু আপনি এত সুন্দরভাবে সব কিছু করে আসছেন, ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন, তার সাথে আপনার নিজের মনের ভক্তিটাকে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তা জেনে রাখুন, আপনি যদি আপনার ছেলের জন্য যদি কবচ করেন, আমি বলবো আপনাকে, ছেলের বিদ্যার জন্য আপনি যদি কিছু করছেন, দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করে, মন্ত্র পাঠ করে, সেই কবচটা তৈরি করে আপনি হাতের মুঠোর মধ্যে আপনার থেকে ভালো কেউ
মানে কি বলে, আপনার থেকে ভালো পূজারি হতে পারে না। আপনি সবসময় আপনি জেনে রাখুন, আপনার ছেলের জন্য আপনি মন প্রাণ লাগিয়ে দেবেন সেই খবরটার পেছনে। যখন আপনি মন প্রাণ দিয়ে দিচ্ছেন তার মধ্যে শক্তির সমাবেশ হয়ে যায়। আর যখন শক্তির সমাবেশ হয়ে যাচ্ছে, এটা আপনি বিশ্বাস রাখুন, আমি আপনাদেরকে বলছি, আপনার নিজের হাতে তৈরি করা কবচটা বিশাল কাজ করবে। তা সেটা আপনি ওনাকে, বাচ্চাটাকে পড়িয়ে দিন, আর দেখুন পড়াশোনা হয় কিনা। তার মধ্যে নীল সরস্বতী মন্ত্র ইত্যাদি লিখে ফুল টুল দিয়ে সেটাকে, যেটা আপনারা হয়তো পারবেন না, আমি তাও বলবো করুন এটা, বাচ্চাটাকে পড়িয়ে দিন, তার বিদ্যা দেখুন হয় কিনা। কারণ আপনি হয়তো অভিভাবক, তার পিতা, প্যারেন্টস, তা আপনি যে তৈরি করবেন আপনার থেকে ভালো কেউ করতে পারবে না। করে দিন, বাচ্চাটাকে পড়ান, দেখুন, আপনি একটা বছর দেখুন তাকে, যেটা আপনি দিয়েছেন। এবার বিশ্বাসটা রাখুন, আপনি মনের মধ্যে আপনি বিশ্বাসটা রাখুন, যেটা ছেলেকে দিয়েছি বা মেয়েকে দিয়েছি, এই জিনিসটা কাজ করবে। আর ছেলেকেও বলুন, তোর এটা খুব ভালো কাজ করবে। তাকে বলার দরকার নেই যে আপনি তৈরি করেছেন। ঘরের মুরগি বলে না, ডাল বরাবর যেটা হয়, আপনি বলবেন না যে আপনি তৈরি করেছেন। আপনার ঈশ্বরের সাথে যে আপনি যে কানেকশনটা করে নিয়েছেন, সেই কানেকশনটাই আপনি কিন্তু ওর মধ্যে ঢুকিয়ে দিলেন যখন এটা বললেন। আপনি যখন এবার কবচ টবচ ইত্যাদি যা পড়ে আছেন, যেখান থেকেই নিয়েছেন, আমার উদ্দেশ্য তা নয় যে আমার কাছে নিয়েছে, ওর কাছে নিয়েছেন, যার কাছেই নিয়েছেন, যার উপরে আপনার বিশ্বাস আছে, নিশ্চয়ই নেবেন। এবার যারা হয়তো নতুন নেবেন, প্রত্যেক মাসের অমাবস্যাতে এটাকে চার্জ করতে হয়, বা পূর্ণিমাতে চার্জ করুন। অনেক বিধি তো আমি আপনাদেরকে অনেক ফ্রি ক্যাটালগ ইত্যাদি দিয়েও তার মধ্যে লেখা থাকে কীভাবে সেটাকে শোধন করতে হয়, কীভাবে রিচার্জ করতে হয়। প্রত্যেক জিনিসকে একটা জিনিস এখন রিচার্জ করতে। আপনি হয়তো রত্নগুলো পড়ে আছেন, ভিতর থেকে সব ময়লা হয়ে গেছে, এবার রেস তার মধ্যে যাচ্ছে না, তার পাওয়ারটা হয়তো যাচ্ছে না। যতক্ষণ না পাওয়ারটা যাবে বা পরিষ্কার রাখবেন, তার কিন্তু আপনার ক্রিয়াটা সুফল হবে না, আপনার কাজ সুফল হবে না। তা সেটাকে পরিষ্কার রাখুন, আর রত্নগুলোকে চমকিয়ে রাখুন, রত্নগুলোকে চমকান, আর কবচটাকে আপনি প্রত্যেক মাসে মাসে নিজে রিচার্জ করুন, যেখান থেকে নিন। আমার কোনো অসুবিধা নেই, এটা আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনারা হাতে রেখে মুঠোর মধ্যে বন্ধে লাস্টে এটাই জয় হো জয় হো জয় হো প্রার্থনাটা আগে জানিয়ে দিন, যে আমি এই উদ্দেশ্যে ঠাকুর তোমার কাছে প্রার্থনা করছি। আর যেগুলো বললাম সেগুলো তো করবেন। আপনি যখন কচ্ছপ মুদ্রাটা অ্যাপ্লাই করবে, দেখবেন আপনার মনের মধ্যে থেকে ভয় পালিয়ে যাবে, ভয় ছুটে পালাবে, নেগেটিভিটি ছুটে পালাবে, আপনার মধ্যে সক্রিয় ভাব চলে আসবে, মিষ্টি ভাব চলে আসবে। আপনি প্রতিদিন নিঃশ্বাস ছেড়ে এটা করুন, দেখুন আপনি কত সুন্দর ফলাফল পাবেন। আমি আপনাদের কাছে এই প্রোগ্রামটা করলাম, যেটা আপনারা দেখছেন, খুব ভালো লাগে আপনাদের অ্যাপ্রিসিয়েশন, আপনাদের কমেন্টসগুলো, প্লাস তার সাথে আপনাদের যে লাইকিং, এটাই সবথেকে বড় আমার প্রাপ্তি। দেখুন, সবথেকে মানুষ তো অনেক রয়েছেন, আমি জানি সবাই আছেন। এখন যে অবস্থা এখন চলছে, আমাদের টিভিতে প্রোগ্রাম করা এখন মুশকিল, হয়তো এটা এখনও বন্ধ আছে, কবে খুলবে জানি না। কি বললাম, কবে খুলবে জানি না, মানে বুঝতে পারছেন, সময় চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু আমাদের সবাইকে করতেই হয়। তার নিজের কি বলে উইল পাওয়ারটাকে সবসময় স্ট্রং রাখুন, আর সবার কাছে, কারোর কাছে ছোট হবেন না, নত হবেন না। যখন আপনি এই ক্রিয়াটাকে অ্যাপ্লাই করবেন, কোনো দিন দেখবেন আপনি কারোর কাছে আপনি নিচু হবেন না। যে আপনাকে অপমান করছে সে নিজেই বুঝতে পারবে, আপনার মধ্যে যে উইল পাওয়ারটা স্ট্রং হয়ে যায়, আপনার চেহারার একটা কান্তি চলে আসবে, আপনি নিশ্চয়ই দেখবেন চেঞ্জ আপনার চেহারার মধ্যে চলে আসবে। সো দ্যাট আমার বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এটা করুন। আর যেসব প্রবলেমসগুলো বললাম, যতগুলো বললাম, সেটার থেকে আপনি রিয়েলি মুক্তি পাবেন। যখন আপনি মুক্তি পেয়ে গেলেন, ব্যাস আপনার জীবন দেখবেন সুফল। কোনো এমন কিছু দুনিয়া থেকে এমন কিছু নেই, ভালো আছে তো খারাপ আছে, খারাপ আছে তো ভালো আছে। সব জিনিসে একটা অপোজিট ওয়ার্ড রয়েছেই। অপোজিট ওয়ার্ড যখন রয়েছে, সেখানে রাস্তাও রয়েছে, এটা জেনে রাখুন। আপনি বলছেন হয়তো আমি জীবনে কিছুই পেলাম না, ঠাকুরের কাছে এটা আপনার হয়তো এটা আপনি ঠাকুরের কাছে একটা কমপ্লেন করছেন বলতে পারেন। কমপ্লেন করে কি বলছেন, আমি জীবনে কিছুই পেলাম না। সত্যি মানুষ, ঠিক আছে পেলাম না, হয়তো এটাই আমার ভাগ্য। কিন্তু ভাগ্য চেঞ্জ হয়, এটা জেনে রাখুন। ভাগ্য সর্বদা চেঞ্জ হয়, মানুষ চেঞ্জ করতে পারে, নিজের উইল পাওয়ারটাকে স্ট্রং করে। একটা দেখুন, আপনি কত আমরা দেখেছি, যার হয়তো জন্ম ছকের মধ্যে এমন কিছু চান্সেস ছিল না যে এত বড় মানুষ হয়ে যাবে, চিন্তাই করেনি সে। অনেক মানুষ আছেন, দেখুন, আপনি দেখছেন নিশ্চয়ই লটারি ইত্যাদি পায়, তার মুখ টুক দেখলে কি আপনি বিশ্বাস করবেন এই লোকটা লটারির টিকিটটা 1 কোটি 2 কোটি টাকা পেয়ে গেল? এটা তার ভাগ্য, তার কর্ম, তার বিশ্বাস, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। তার মানে বুঝতে পারছেন, আপনার নিজের বিশ্বাসটাকে বাড়ান। আত্মবিশ্বাস সব থেকে বড় হচ্ছে সেলফ কনফিডেন্স।
সেলফ কনফিডেন্সটাকে কোনোদিন মানে কি বলে নষ্ট হতে দেবেন না। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।